হঠাৎই দামনতলা চলে এলাম। আমাদের তো নাউলে অনেক তেলে ভাজা দোকান আছে, তো দামনতলায় একটু চলে এলাম তেলে ভাজা খেতে। তো অনেক লোকের মুখে শুনেছি আগে এই কাকুটা ভালো বোমা ভাজে, সিঙ্গাড়া ভাজে। দেখি এরকম লাগে টেস্ট। চলো ভিতরে ঢুকি। দোকানটা খুব ছোট করে, খুব একটা বড় নয়। তো ভাজতে যে আমি একটু বসে আছি, ওয়েট। আমি বলছিল গরম গরম ভাজাচ্ছে, গরম গরম খাওয়াবে কাকা। আমাদের কাকা আমরা নাউল দিয়ে এসছি, একটু ভালোভাবে ভাজো। প্রপারলি জায়গাটা দামতলা দিয়ে একটু এগিয়ে আসতে হবে, তো দোকানটা ডান দিকে পড়বে। ভালো লাগবে কাকু তেলে ভাজা খেতে। নাউলে তো অনেক দোকান আছে তেলে ভাজা, তুমি সেরকম টেস্ট করেন, এরকম খেয়ে দেখি রেজাল্ট তোমার দিকে বলছি। গুড লাক। আমাদের একটা করে বোমা চলে এসছে আপাতত, সেই গরম গরম বোমা। উফ, খুব গরম। কিরকম ধোঁয়া হচ্ছে দেখো, দেখতে তো ভালো লাগছে, খেতে তো আরো ভালো লাগবে। গরম তো হবে, এই হলো তো, টেস্ট ভালো হয়ে গেছে। পুরো গরম গরম খেয়ে নিলাম, তাই জিভ করে গেল, খুব ভালোই লাগলো। টেস্ট বলে আবার একটা নিয়ে নিলাম, এনার খাওয়া গেছে, আমি খাচ্ছি গরম গরম, একটু আস্তে আস্তে খাচ্ছি। তো দামনতলার বন্ধুরা সবাই আসবে এই কাকুর দোকানটা, ঠিকানাটা বলেই দিয়েছি প্রথমে। খুব সুন্দর পেঁয়াজি আরো সুন্দর করে। তো চপ খেতে গিয়ে আমার সাথে কি ঘটলো, তো ঘটলো পকেটে 100 টাকাটা ছিল, কখন পড়ে গেছে আমার খেয়ালই ছিল নি। তো পয়সাটা দেখতে পেয়েছে আমাদের পিছনে যে বসে আছে মোহনদা, তিনিই দেখতে পেয়েছে, তাকে অনেক ধন্যবাদ। নালে একটু মনটা খারাপ হয়ে যেত। আজকে বৃহস্পতিবার, পয়সা খারাপ, হারানা খারাপ খুব, তাই সেকেন্ড দিয়ে বেরিয়ে চলে এসে তোমার দিকে এখানে বলতেছি চালাতে গাড়িটা। আর একটা কথা বলার আছে, দামনতলার বন্ধুরা আমার যে কজন ভিডিও দেখো,